সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনাদের আমি থাম্বনেইলে দেখাইছি যে 25 টাকা দিয়ে আমি কিভাবে সম্পূর্ণ একটা দিনটা পার করলাম। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি মোটামুটি 15-25 টাকার মধ্যে আলু এবং বরবটি কিনে নিয়ে এসেছি এবং আমার বাসায় ব্লেন্ডার আছে। তো ব্লেন্ডার আর এই আলু, বরবটি এবং পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো তো সবার বাসায় থেকেই থাকে, এগুলো আর বলছি না। তো এগুলো দিয়েই আমি আজকে এমন এক ভর্তা তৈরি করব যেটি আপনারা হয়তো এর আগে অনেকে করে খেয়েছেন, কিন্তু এটি আসলে একটি ভিন্নধর্মী রেসিপি। তো যাই হোক, আমি আলু, বরবটি, কাঁচামরিচ এগুলো সবগুলো কেটে নিয়েছি। তো কাঁচামরিচ যেহেতু ভর্তা করবো সেহেতু গোটা গোটা দিয়ে দিয়েছি। তো আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানে সবগুলো কেটে দিয়ে দিয়েছি। দর্শক, আলুগুলো আমি এমনভাবে কাটছি যে কোনো আগামাতা নাই, জাস্ট ভর্তা করবো যেহেতু সবগুলো মানে কেটে দিলেই হবে, এই জন্য আমি কোনো শেপের মধ্যে নাই, এটি খালি জাস্ট কেটে দিয়েছি। হয়তো অনেক খারাপ হয়েছে। তো আমি এখানে এখন সবগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর এখানে যাবতীয় যেগুলো মশলা ইউজ করব সবগুলো আমি দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে বাসায় কেউ নাই, শুধুমাত্র আমি ছিলাম, এজন্য কিভাবে খুব শর্টকাটে একটি রেসিপি বানিয়ে দিনটি পার করা যায় সেই প্রচেষ্টার মধ্যে থেকেই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি নিজে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা করার যাবতীয় আইটেম যেগুলো ইউজ করেছি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এটি ভালোভাবে সিদ্ধ করবেন এবং সিদ্ধ করার পরে ভর্তা করতে যাবেন। যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হাত দিয়েও ভর্তা করতে পারেন, আমার ব্লেন্ডার আছে। সো আমি এগুলো সবগুলো সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ভর্তা করে নেব। একটি চামচ দিয়ে আমরা উল্টিয়ে পাল্টে ভালোভাবে ভর্তা করে নিব, যাতে করে সবগুলো গলে যায়। তো দর্শক, আজকের রেসিপিটি আমি করার পর এটি খেতে খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও অনেক সুন্দর লাগবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল কুকিং ডেইলি ব্লগস অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন কমেন্টের মাধ্যমে যে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। তো আজকের মতো এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।